নমস্কার, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো আপনার শিশুদের ব্রেনকে ভালো রাখতে এবং মানসিক বিকাশে কোন কোন ট্রিক্স ফলো করবেন। দৈনন্দিন জীবনে কি কি ট্রিক্স আপনারা ফলো করলে আপনাদের শিশু ব্রেনটা ডেভেলপমেন্ট হবে। প্রথমেই আমি বলবো যেটা হচ্ছে 90% ব্রেন ডেভেলপমেন্ট হয় সাধারণত 5 ইয়ার্সের মধ্যে। তাই চেষ্টা করবেন এই যে ভাইটাল টাইমটা, মানে উইদিন 5 ইয়ার্স অফ এজ, তাদের চেষ্টা করতে হবে বিভিন্ন রকম যে কাজগুলো সেগুলোর মধ্যে ইনক্লুড করতে, পুষ্টিকর খাবার খেতে, পর্যাপ্ত ঘুমাতে। এবার আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করছি যে কোন কোন ট্রিক্স আপনারা ফলো করলে এই শিশুদের ব্রেনটা খুব ভালোভাবে ডেভেলপ হবে এবং সমাজের সব কিছুর সঙ্গে সে মানিয়ে নেওয়ার জন্য সক্ষম হয়ে উঠবে। ফার্স্টেই আমি বলবো যে পুষ্টিকর খাবার গ্রহণ। তাদের খাবারে অবশ্যই পুষ্টিযুক্ত খাবার রাখতে হবে। কোনো বাইরের খাবার ধরুন বা চিপস যা প্যাকেটজাত দ্রব্য তাদের কিন্তু একদমই দেওয়া যাবে না। তার পরিবর্তে আপনারা রেগুলারলি তাদের খাবারের মধ্যে যে যে খাবারগুলো ইনক্লুড করবেন তার মধ্যে আছে ডিম, দই, কলা, এছাড়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত যে সমস্ত ফ্যাটি ফিশ সেইগুলো অ্যাড করতে পারেন, বাদাম অ্যাড করতে পারেন, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আছে সেইগুলো অ্যাড করতে পারেন। সতেজ যে সিজনাল যে ফ্রুটসগুলো উঠছে বিভিন্ন সিজনে সেই ফ্রেশ ফুডগুলো তাদের কিন্তু অবশ্যই রাখতে পারেন খাদ্য তালিকায়। এই সমস্ত খাবারগুলো যদি রাখেন তাহলে কিন্তু তাদের ব্রেনটা কিন্তু আরও বেশি পরিমাণে ডেভেলপ হবে। এছাড়াও আপনারা অবশ্যই শাকসবজি তো রাখছেন, তার মধ্যেও বিভিন্ন রকম ভিটামিন মিনারেলস তারা পাচ্ছে। এই জিনিসগুলো রাখুন, অবশ্যই বাড়ির তৈরি সতেজ খাবার দিন। নেক্সট যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে আপনাদের পর্যাপ্ত ঘুম। শিশুর মানসিক বিকাশের জন্য কিন্তু ঘুমটা খুবই প্রয়োজন, কারণ এই ঘুমের টাইমে তাদের কিন্তু ব্রেনের একটা ডেভেলপমেন্ট হবে, তার ফলে কিন্তু তাদের স্মৃতিশক্তিও যেমন বাড়বে এবং মানসিক বিকাশেও সাহায্য করবে। নেক্সট যে আমি পয়েন্টটা বলবো সেটা হচ্ছে বই পড়ার অভ্যাস করে তোলা। আপনারা যে বাড়ির শিশুটিকে যদি গল্পের ছলে কোনো পড়াশোনার বিষয় জানাতে চান বা আপনার শিশুটিকে কোনো গল্প শোনান এবং তার মোরালটা বলেন, তার কী নীতিবাক্য আছে বুঝিয়ে বলেন এবং ফার্দার তাকে আবার জিজ্ঞাসা করেন, তাহলে দেখবেন তার মধ্যে একটা পড়াশোনার অভ্যাস তৈরি হয়ে গেছে। তার পাশাপাশি যে সমস্ত বাচ্চারা লিখতে পারছে তাকেও বিভিন্ন রকম লেখাতে উৎসাহিত করুন। এরপরে নেক্সট যে পয়েন্টটা হচ্ছে যে আপনাদের মানসিক উদ্দীপনাযুক্ত যে সমস্ত গেমগুলো আছে, যেমন পাজেল গেম সেটা হতে পারে, সেটা ব্লক দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করছে সেটা হতে পারে, সেটার ক্ষেত্রেও কিন্তু একটা ব্রেন ডেভেলপমেন্ট এই টাইমে হবে। নেক্সট যে পয়েন্টটা, খেলাধুলো অবশ্যই কিন্তু মাস্ট। আপনাদের শিশুদের অনেকেরই দেখি পড়াশোনার চাপ অতিরিক্ত থাকার কারণে আর খেলার টাইমটা অনেকটাই কমে গেছে, কিন্তু চেষ্টা করবেন একটা টাইমে তাদের খেলাধুলা, একটু দৌড়াদৌড়ি করা, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে তাদের রাখা। তার ফলে কিন্তু তাদের যেমন বডিতে রক্ত চলাচলও বেশি হবে, তার পাশাপাশি কিন্তু ওই ব্লাড সার্কুলেশনের মাধ্যমে ব্রেনে যাবে এবং ব্রেন সেলগুলো কিন্তু অলওয়েজ অ্যাক্টিভ থাকবে। নেক্সট যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে কথোপকথন, মানে হচ্ছে আপনার শিশুর সঙ্গে চেষ্টা করুন বিভিন্ন ধরনের কথা বলতে। সেটা অবশ্যই বাড়ির কোনো যে বড়দের কথা সেটা নয়, আপনাদের যে শিশুর সঙ্গে যে সুসম্পর্ক সেটা গড়ে তুলুন কথার মাধ্যমে এবং শিশুকে সবসময় অ্যাপ্রিসিয়েট করুন যে তুমি এটা পারবে করতে। কোনো যদি ভুল করে আসে কোথাও অবশ্যই বুঝিয়ে বলবেন, কোনো মারধর করবেন না, সেক্ষেত্রে কিন্তু শিশুটা অনেকটাই ডিসঅ্যাপয়েন্টেড হয়, তার পাশাপাশি এই ব্রেন ডেভেলপমেন্টটাও কিন্তু অনেকটাই রিডিউস করে। তাই অবশ্যই তাকে দোষারোপ না করে আপনারা চেষ্টা করুন তাকে বুঝিয়ে বলার। নেক্সট যে পয়েন্টটা, স্ক্রিন টাইম কমানো। বর্তমান যুগে বাচ্চাদের একদম ছোটোবেলা থেকেই আপনারা দিয়ে দিচ্ছেন কি, হয় টিভি তাদের সামনে বসিয়ে দিচ্ছেন, নয়তো তাদের মোবাইল গেমে বা মোবাইল তাদের হাতে ধরিয়ে দিচ্ছেন। সেটা কিন্তু একদমই করবেন না। এক্ষেত্রে যেমন আপনার স্ক্রিনেও বারবার স্ক্রিন টাইম বেশি হওয়ার কারণে তাদের চোখেও যেমন এফেক্ট করে, তার পাশাপাশি কিন্তু তাদের যে ব্রেনটা ডেভেলপমেন্ট হতো বা বাহ্যিক যে পরিবেশের সাথে মেলামেশা করলে বা কিছু জানলে যে অভিজ্ঞতাটা তার হতো সেটা কিন্তু তার থেকে বিরত থাকছে ওই বোকা বাক্সের মধ্যে। তাই চেষ্টা করুন এই স্ক্রিন টাইমটা
ভয়টা তাদের কমিয়ে আনার। এই সমস্ত ট্রিক্সগুলো ফলো করুন, তাহলেই দেখবেন বাচ্চাদের ব্রেনও যেমন ডেভেলপমেন্ট হবে, তার পাশাপাশি সে ভবিষ্যতের জন্যও একটা খুব ভালো মানুষ গড়ে উঠবে। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন। ভালো থাকবেন।